হ্যাঁ গাইস, ঠিকই দেখছো, মালদাতে এখন মায়াপুর চলে এসেছে। কি গাইস, বিশ্বাস হচ্ছে না তো এটা মায়াপুর? হ্যাঁ গাইস, এটা মায়াপুর না, এটা হচ্ছে আমাদের মালদার মায়াপুর। মানে বুঝতে পারলা না? মালদার মায়াপুর বলতে মালদাতে এরকম একটা মন্দির খুলে গেছে, একদম সেম টু সেম মায়াপুরের মতনই। তোমরা যারা যারা মায়াপুর গেছো তারা বলতে পারবা যে মায়াপুরের মন্দিরের বাইরে যেমন শান্তিপূর্ণ থাকে, হ্যাঁ ঠিক এখানে এই জায়গাটা শান্তিপূর্ণ। আর এখানে এসে তো আমার গাইস খুব মন ভালো লাগছিল, কেন যে এত শান্তি জায়গা, মানে কি বলবো। তো আমি নিচ থেকে দেখছিলাম এতক্ষণ ঠাকুরকে, কিন্তু এখন ওপরে গিয়ে দেখবো। হ্যাঁ, যখন এতগুলো ঠাকুরের মাঝে গোপী আছে, রাধা কৃষ্ণ আছে। তো একবার সুন্দর করে কমেন্টে বলে দিও জয় শ্রীকৃষ্ণ। আর এখান থেকে আমার এত সুন্দর লাগছে দুজনকে দেখতে, তো ওপর থেকে নিচে এখন নামলাম। আর কমেন্টে যদি জানতে চাও এই জায়গাটা কোথায়, তো কমেন্ট করো। হ্যাঁ, তার পাশে একটা পার্ক আছে, পার্কের মধ্যে বসার জায়গা আছে খুব একটা সুন্দর। এখানে একটা দোলনা দিয়েছে, দোলনার মধ্যে থেকে ঝুলতে ঝুলতে এখন আমিও বসে আছি। খুব একটা শান্তিপূর্ণ জায়গা গাইস, খুবই শান্তিপূর্ণ। আর যেমনটা বলেছিলাম, আসবা সব জায়গায় যেখানে যাও না কেন আম খেয়ে চলে আসতে হবে। তো এই আজকের দিনটা আমের নিচে হচ্ছে শ্রীকৃষ্ণ আর রাধার বাস। হ্যাঁ গাইস, আর তোমাদেরকে জায়গাটা বলে দিই, এই জায়গাটাও একটা হচ্ছে, কিন্তু পুরো জায়গাটা মন্দিরটা হচ্ছে এখন ইনকমপ্লিট, যবে কমপ্লিট হবে আরো আশা করি খুব ভালো লাগবে। পরেও যেতে পারো তোমরা, কিন্তু আমার তো মন সবর হয়নি, আমি সেজন্য চলে গেছি। আর কমেন্ট করো জায়গাটা কোথায়, আমি তোমাদেরকে কমেন্টে অ্যান্সার দিয়ে দেবো কোথায় জায়গাটা। আজকের জন্য এইটুকু। হরে কৃষ্ণা।